পরশুদিনকে অধিবাস হয়েছে। অধিবাসী মহাপ্রভু এই স্থানে আগমন করেছে, কিন্তু আগমন করে প্রভু আমার কি করিল জানো? প্রহরে হরিনাম যজ্ঞ করি সমান সেই গৌর হরি আমার আজ সুরধনী গঙ্গাকে যমুনা জ্ঞানে কি বলে জানো? যমুনা, ও যমুনা, যমুনে ও যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? ও যমুনে, যমুনা ও যমুনা, এই কি তুমি যমুনে ও যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? ও যমুনে, যমুনে ও যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? ও যার বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মণি, বিশাল তটে রূপের হাতে বিকায়িত যার বিমল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মণি, বিশাল তটে রূপের হাতে যমুনে ও যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? ও যমুনে, যমুনে ও যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী?
কোথা চারু চন্দ্রাবলী 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 কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসি জল গেলি আর কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসি জল কোথা নবীন রাস বিহারী বামি লয়ে বিহারী বামি লয়ে বিনোদিনী আর কোথা নবীন রাসে বিহারী যমুনে ও যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী ও যমুনে যমুনা ও যমুনা আসলে গল্প হয়েছে গল্প যদি না হয় 5 মিনিট করে নাও তারপর আমি লিখে করবো না না সেই শান্তিপুর থেকে এসেছি এখন আশানগরবাসী যা করবে তাই মেনে নিতে হবে এখন যদি বলে 1 ঘন্টা কীর্তন বন্ধ রাখা একটু গল্প করে নি তাই করতে হবে মহাপ্রভু যমুনা জ্ঞানে ডাকছে গঙ্গাকে যমুনা ও যমুনা তুমি যদি সেই ব্রজের যমুনাই হবে তবে আমাকে কি একটি কথার উত্তর দেবে গো কি কথা জানো ব্রজে যে সব ধ্বনি আমার করে নেবাজত আজ কেন ধ্বনি শুনিতে পাই না বলো বাঁশি কেন বাজে না বলে বাসি কেন বাজে না বাঁশি কেন বাজে না বাজে না ওই ধেনু কেন চলে না বাঁশি কেন বাজে না ধীর কেন চলে না বাসি কেন বাজে না চোখ শাড়ি কেন গায়ে না কেন গায় না চোখ শাড়ি কেন গায়ে না কেন গায় না ময়ূরে কেন নাচে না চোখ শাড়ি কেন গায়ে না কেন জানে না শুধু শাড়ি কেন গায় না আজ কেন শুনতে পাই না কেন শুনতে পাইলে সেই মধুর মুরলীর আওয়াজ কেন শুনতে পাই না মধুর মুরলীর ডাকে আমি কেন শুনতে পাই না বলি ব্রজে ছিল বংশের আর ধ্বনি ছিল আর ব্রজে ছিল বংশের ধ্বনি ছিল এই নবদ্বীপে নামের ধ্বনি এই নবদ্বীপে নামের ধ্বনি নবদ্বীপে নামের ধ্বনি এই নবদ্বীপে নামের ধ্বনি কেন বলে সীতানাথ মহাপ্রভুর নিকটে গিয়ে বলছে প্রভু শোনো শোনো তুমি যে আজ এই গঙ্গাকে যমুনা গান করছো কিন্তু এটি তো হলো সুরধ্বনি গঙ্গা এটি তো যমুনা নয় প্রভু সীতানাথকে দেখে আজকে অবাক হয়ে গেছে কি প্রভু বলে ও সীতানাথ তুমি হেথা কেন আইলা প্রভু বলে কেন আইলা শান্তিপুরের বুড়ো গোসাই তুমি হেথা কেন আইলা শান্তিপুরে ওরা
আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলাম হরে হরে আমি বৃন্দাবনে তুমি কেমন জানি কেমন করে জানিলে বলো কেমন করে জানিলে বলো ও সীতানা তো সীতানা তুমি কেমন করে জানিলে বলো আমি তো শ্রী বৃন্দাবনে আছি, আমি তো শ্রী বৃন্দাবনে বলি শান্তিপুরের গুরু গোসাই আমি আছি বৃন্দাবনে আমি আছি বৃন্দাবনে অদ্বৈত বলছে প্রভু অদ্বৈত বলে প্রভু তুমি যাহা তাহাই বৃন্দাবন বলে তুমি যাহা শিখাই বৃন্দাবন হে যথা যথা মহাপ্রভু তথাই বৃন্দাবন হরে হরে প্রভু শিখাই অদ্বৈত বলে প্রভু তুমি যাহা তাহাই বৃন্দাবন। আচ্ছা এই কদিন তো আমাদের এই স্থানেও মহাপ্রভু রয়েছে, তাহলে যথাযথ যদি মহাপ্রভু থাকেন তাই যদি বৃন্দাবন হয়, তাহলে আমাদের এই স্থানটি আজ কিসে পরিণত হয়েছে? বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবন মাত্র কয় প্রকার? বৃন্দাবন কজন, মানে কজন দেখতে পাই আমরা? বৃন্দাবন কয়টি দেখতে পাই আমরা? বৃন্দাবনে গেছো? এখানে কেউ হাত তোলো তো দেখি। কেউ যাওনি বৃন্দাবনে? তোমরা গেছো? বৃন্দাবন ভ্রমণ হয়েছে? বলো তো বৃন্দাবন কয়টি স্থান? আমি বলেছি কি বৃন্দাবন কতখানি আয়তন বলেছি একবার? কয়টি বৃন্দাবন? হ্যাঁ? কয়টি বৃন্দাবন আছে? কেউ পারলে না? আরে আমি বলেছি একবার কয় ক্রোশ বৃন্দাবন, আমি বলছি বৃন্দাবন কয়টি? বলো এবার উত্তর দাও। কেউ একজন তো বলো কয়টি বৃন্দাবন? বৃন্দাবন একটা? আচ্ছা একজনে তাও তো উত্তর দিল, তোমারা তো বোবা হয়ে গেছে। শাস্ত্রে বললেন বৃন্দাবন হলো এই 5টি। কোথায় কোথায় বৃন্দাবন? কোথায় কোথায় বৃন্দাবন? 5টি বৃন্দাবন কোথায় কোথায়? মঙ্গল বা বৃহস্পতি বৃন্দাবন। কি দরকার টাকা দিয়ে কীর্তনে আয়নি, টাকা দিয়ে পাঠক এনে যদি কিছু জানতেই না পারলাম। হ্যাঁ এতদিন ধরে তো কীর্তন শুনে 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 কাঁচা চুলগুলো পেকে গেল। হ্যাঁ এতদিন তো সাধু সঙ্গ করলাম, বৈষ্ণব সঙ্গ করলাম, জানতে তো পারলাম না বৃন্দাবন কয়টি। কুকুরগুলো জানাচ্ছে না।
বৃন্দাবন হলো 5টি। সবাই একটু ভুলে নাও, হ্যাঁ আমি বলছি, যদি ভুলভাল হয় তাহলে আমাকে বলবে যে ভুল হয়েছে। ঠিক আছে। গোলক বৃন্দাবন একটা, ভুলক বৃন্দাবন, দুটো, শ্রীধাম বৃন্দাবন, তিনটে, তুলসী মঞ্চ বৃন্দাবন, চারটে, আর একটি যেটা হয় নাম সংকীর্তন সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেটা হয় মধুর মধুর হরি নাম সংকীর্তন, যেটা হয় মধুর নিতাই গৌর নাম সংকীর্তন, তাহাকে বলা হয় মধুময় বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কয়টি পেলাম? চারটে, মনে থাকবে কবে পেলাম? 5টা। 5টা বৃন্দাবন মনে থাকবে? থাকবে? কি হচ্ছে জ্ঞান জাল হচ্ছে কি? এই মাঝখানে বসো। তাই আজকে অদ্বৈত বলছে প্রভু যথাযথ মহাপ্রভু তথায় বৃন্দাবন, কিন্তু মোর ভাগ্যে গঙ্গা তীরে অবরাগমন। হরে হরে ও প্রভু গঙ্গা তীরে আছো প্রভু, গঙ্গা তীরে আছো প্রভু, ও প্রভু এখন গঙ্গা তীরে আছো প্রভু, গঙ্গা তীরে আছো প্রভু, এ তো নহি শ্রী বৃন্দাবন, গঙ্গা তীরে আছো প্রভু, নহে শ্রী বৃন্দাবন, গঙ্গা তীরে আছো প্রভু। এ তো নহি শ্রী বৃন্দাবন, এখন গঙ্গা তীরে রয়েছো। আর কি করেছো জানো? যেই না বলতে যাবে দাঁড়াও, কোথায় গেল নিতাই? ও নিতাই ভাই, না বলেন সামনে কি আছে? তোমরা গোল করো না, তোমরা গোল করো না, বলি অনেক জায়গা পড়ে আছে, তোমরা কেউ গোল করো না। এত জায়গা পড়ে থাকলে গোল হচ্ছে কি করতে? আর কেউ আসবে? তাহলে চলে আসো সামনে। লাস্টে কীর্তনিয়া ওই বাগানে চলে যাবে, লাস্টে কীর্তনিয়া বাগানে চলে যাক। আর কেউ আসবে? চলে আসো, এখন সময় আছে। এইবার নিত্যানন্দকে ডেকে বলছি শোনো শোনো, এই যে প্রভু বলে নিত্যানন্দ, তুমি আমার ভান দিলা, প্রভু বলে তানন্দ, আমার ভার দিলা, আমায় ভাই হয়ে ভাই ভান দিলা, ভাই হয়ে ভাই ভার দিলা। তুমি তোমার ভাই, ভাইয়ের কর্ম কি হয়? এক ভাই যদি ব্রতি দিতে চায় তাকে পদ ভুলিয়ে আবার শান্তি করে নিয়ে আসা। আমায় ভাই হয়ে ভাই ভান দিলা, ভাই হয়ে ভাই ভার দিলা। ভান দিলা মানে কি গো? ভান দিলা মানে কি? আমি তো পথ গিয়ে যাচ্ছি, গিয়ে চলে যাই, কিছু বুঝতে পারবে না, তখন বলে কি গেয়ে গেল কীর্তনিয়া, বুঝতেও পারলাম। ভান দিলা মানে কি? হ্যাঁ, ভান্ডিলা মানে বলছে দইয়ের হাড়ি, তাই? মিষ্টির হাড়ি। ভান্ডিলা মানে কি? ভান্ডিলা মানে হলো কাউকে যদি ভ্রম করানো হয়, ভ্রম মানে কি ছলনা করা হয়, তাকে ব্রজবলি ভাষায় বলা হয় ভান্ডিলা। এই পদ পদাবলী বেশিরভাগই তো ব্রজবলি ভাষায়।
যেমন জয় জয় শ্রী গুরু দেখবে সম্পূর্ণ ব্রজবল্লী ভাষা, অনেকেই এখনো মানেই বোঝে না। তাই ভাই হয়ে ভাই ভান্ডিলা মানে আমি তো বৃন্দাবনে যাচ্ছিলাম, তুমি তো ওই রাখাল বালকের কাছে মোদকের লোভে দেখিয়ে আমাকে বললে যে এইদিকে শান্তিপুর, আমি আবার বালকের কথায় বিশ্বাস করে আমি আবার এই গঙ্গা তীরে আসলাম, তাহলে তুমি আমায় ভান্ডেলে না? আমায় ভাই হয়ে ভাই ভান্ডিলা, ভাই ভান্ডিলা, ভাই হয়ে ভাই ভান্ডিলা, ভাই হয়ে ভাই ভান্ডিলা, রোজে যেতে দিলে না নিতাই ভাই ভান্ডিলা। রোজে যেতে দিলে না নিতাই, ভাই হয়ে ভাই ভান্ডিলা। শোনো শোনো, জ্যেষ্ঠ ভ্রাতা যারা হয় তাদের আমি কি বলি যেমন, ভাইয়ের কর্ম কি হয় ছলনা করা, কর্ম কি হয় ছলনা করা, ভাইয়ের কর্ম কি হয় ছলনা করা, ভাইয়ের কর্ম কি হয় ছলনা করা, রোজে যেতে শান্তিপুরে আনিলা কর্ম কি হয় ছলনা করা, রোজে যেতে দিলে না নিতাই, ভাইয়ের কর্ম ছলনা করা, ব্রজ বলে শান্তিপুরা নিলা কর্ম কি হয় ছলনা করা, রোজ বলে শান্তিপুরে নীলা, ভাইয়ের কর্ম কি হয় ভান্ডিলা। নিতাই বলি কতদিন হয় আমি ব্রজ ছাড়া, কতদিন হয় ব্রজ ছাড়া, হয় আমি কতদিন হয় ব্রজ ছাড়া, আর কতদিন হয় ব্রজ ছাড়া, ব্রজের বদন আমি দেখি নাই গো, বলি কতদিন হয় ব্রজ ছাড়া, কতদিন হয় ব্রজ ছাড়া, শোনো শোনো, কতদিন তো ব্রজে আমি যাই নাই, এই ব্রজের জন্য আমার হৃদয়টা কেঁপে উঠছে, নিতাই তুমি আমায় যেতে দিলে না। নরোত্তম দাস ঠাকুর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, প্রভু তুমি বৃন্দাবনে যাবে কি করে? প্রথমে তো আশ্রয়, তারপরে তো বিষয়। আশ্রয় যদি কারো সঠিক না হয়, বিষয়বস্তু তার কখনো লাভ হবে না। নবদ্বীপ লীলায় আশ্রয় হলেন আমার শ্রী নিত্যানন্দ প্রভু, বিষয় হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ঠিক তেমনি বৃন্দাবনে আশ্রয় হলেন রাধা রানী, বিষয় হলেন অনাদিরাদি শ্রী গোবিন্দ। তাই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আরে সবে জীবে মরে অকার। তাই নরোত্তম দাস ঠাকুর তার পদে লিখে দিলেন, নিতাই পদ অমল কোটি চন্দ্র সুশীতল, আর নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, আর নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগত জুড়ায় ও, আর যে ছায়াতে জগত জোড়ায়। পাঠে একটি কথা বলেছিলাম মনে আছে? বললেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জুড়ায়। পাঠে একটি কথা বলেছিলাম আমি, নিত্যানন্দ কজনা বলেছিলাম, গল্প কিসের হচ্ছে? ভুলে গেছি কটা বলেছিলাম। পাঠে নিত্যানন্দ কজনা বলেছিলাম বলো? এই পরশুদিনকে পাঠ হয়েছে,
মাঝখানে একটা দিন আর আজকে আমি আবার কীর্তন করছি। কজনা? হায় হায়, পরীক্ষায় একদম 100-100। কজনা বলেছিলাম? একজনা। একজনা? কারা ছিলে পাঠে? অনেকের মুখ চেনা, আমি এখন বলছি না তাই। নিত্যানন্দ বলেছিলাম 4 জনা। মনে পড়ছে? মনে পড়ছে না তাকে, তাও ভুলে গেছে। নিত্যানন্দ বলেছিলাম 4 জনা। তা নরোত্তম দাস ঠাকুর বোন নিত্যানন্দে চরণাশ্রয় করতে বললেন নিতাই মদ কমল কোটিচন্দ্র সুশীতল যারু ছায়াই জগত জুড়াই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাই। বলেছিলাম নাসিকাতে নিত্যানন্দ মধু করে পানি, নিত্যানন্দে চরণাশ্রয় করতে বলছে। বলেছিলাম নাভি বলে নিত্যানন্দ সদাই বিরাজমান, এই নিত্যানন্দের চরণ। হারাই পণ্ডিতের ছেলে নিত্যানন্দ, নিমাইয়ের জ্যেষ্ঠ ভাই, এই নিত্যানন্দের চরণ। নাকি নিত্য যুক্ত যে আনন্দ, তাহাকে বলে নিত্যানন্দ, জানে শুধু গুরুচরণ আশ্রয় জন। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাই। একবার ভজনিতাই 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 জপনিতাই ভজনিতাই 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 জপনিতাই। কি বললাম বলো তো? কি বললাম? ভজনিতাই জপনিতাই। নরোত্তম দাস ঠাকুর বলছে কেন ব্রজে যেতে পারলে না? শুনবে, তোমরা ভজনী তাই, তোমরা জপ করনি মানে জপনি তাই, কিন্তু ব্রজে যেতে গেলে উপায় কি? ওই একটি কথার মধ্যেই দুইটি কথা, একটি কথার মধ্যেই প্রশ্ন, আবার একটি কথার মধ্যেই উত্তর। কেমন করে জানো? যদি ব্রজে যেতে হয় তবে কি করিবে জানো? তোমরা ভজনিতাই 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 ভজনিতাই। নিতাই ভজলে কি হবে জানো? নিতাই ভজলে গৌরে পাবে। ভজনিতাই ভজনিতাই তাই ভজলে গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই। তোমরা গৌর পেলে ব্রজে যাবে। গৌর পেলে ব্রজে যাবে। না গৌর পেলে ব্রজে যাবে। গৌর পেলে ব্রজে যাবে। বলি ব্রজে গেলে যুগল পাবে। নিতাই ভজলে গৌর পাবে। ব্রজে গেলে যুগল পাবে। রাধা কৃষ্ণের চরণে পাবে। গৌর ভজলে গৌর পাবে। বলি রাধা কৃষ্ণের চরণে পাবে। নিতাই ভজলে গৌর পাবে। বলি রাধা কৃষ্ণ ভজন শিখিবে। নিতাই ভজলে গৌর পাবে। তাই তো, তাই আজ নিত্যানন্দ প্রভুকে বলছেন যেই না এমন ভাবে, আজকে অদ্বৈত প্রভু বলছে ও প্রভু, নিত্যানন্দ প্রভু মিথ্যে কথা বলে নাই গো। দেখো পূর্বে পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গা ধার, পশ্চিমে যমুনা বহে। পূর্বে গঙ্গার হার। পশ্চিমে যমুনা বহে, তাহে কইলা স্নান হে। পশ্চিমে
করলে কোন বসন থাকে? শুষ্ক বসন নাকি আর্দ্র বসন? বুঝতে পারলে না মনে হয়। বললাম ভেজা বসন থাকে না শুষ্ক বসন থাকে? তাই আজ প্রভু বলছে আর্দ্র কৌপিন ছাড়ো শুষ্ক করো পরিধান। হরে হরে আদ্র কৌপিন ছাড়ো শুষ্ক কৌপিন পরনা। প্রেমা বেশে 2-4 দিন আছো উপবাস। প্রভু প্রেমাবেশে 2-4 দিন আছো উপবাস। প্রেমা বেশে 2-4 দিন আছো উপবাস। প্রভু প্রেমাবেশে 2-4 দিন আছো উপবাস। আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। হরে হরে আজ মোর ঘরে ভিক্ষা চলো মোর ঘর। বললেন প্রেমাবেশে 2-4 দিন আছো উপবাস। কেন প্রভু 2-4 দিন উপবাস আছে? বললেন শুক্লা চতুর্দশী তিথি তাহে মাঘে মাস তাহার শুভক্ষণে প্রভু কইলা সন্ন্যাস। সন্ন্যাস নিয়ে প্রভু আমার প্রেমাবেশে 4 দিন কি ভ্রমণ করলেন? রাঢ় দেশ ভ্রমণ করলেন। 4 দিন রাঢ় দেশ ভ্রমণ করে প্রেমাবেশে প্রভু একবারের জন্য সেবা করেনি, শুধু অদনিঘ্ন হরিনাম উচ্চারণ করেছে। যাকে দেখে তাকে বলে ওহে কলি হত জীব, তোমরা একেবারে হরিনাম করো। যে প্রেমে আমি গোলক হতে এই ভুলকে আনলাম, কলি জীবের দাঁড়ে দাঁড়ে বিলাব বলে আমি নিয়ে এলাম। আজি সেই প্রেম আমি বিনামূল্যে অযাচিত ভাবে তোমাদের হস্তে ধরে পায়ে পড়ে আমি বিলাইয়ে দেব। তাই মহাপ্রভু কি গাইছেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না মধুর নাম মধুর নাম সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখাই নাম মধুর নাম সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা কৃষ্ণ নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখাই নাম মধুর নাম সুধা মাখাই নাম। জপরে 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 রসনাই সুধা মাখা এই নাম। আর জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম। জপরে 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 রসনা সুধা মাখা এই নাম। আর জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর নাম হরি বল। সুধা মাখা এই নাম।
যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখী নামে বুক ভরে যায় স্বভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখী কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা এই নাম ব্রহ্মা জপে নাম চতুর মুখে এই মধুর হরিনামকে কেমন ভাবে জপ করে যিনি সৃষ্টি জগতের কর্তা প্রজাপতি ব্রহ্মা ব্রহ্মা জপে নাম চতুর মুখে শিব জপে নাম পঞ্চমুখী আর ব্রহ্মা জপে নাম পঞ্চমুখী শিব জপে নাম পঞ্চমুখী জপরে 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 রসনায় জপরে 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 রসনা জপরে 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 রসনায় আর জপরে 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 রসনা সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা এই নাম মধুর নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা কৃষ্ণ মধুর নাম নাম সুধা মাখা কৃষ্ণ নাম মধুর নাম সুধা মাখা কৃষ্ণ নাম এইভাবে গাইতে গাইতে চলি আজ সারা রাত দেশ প্রেমে ভাসিয়ে দিয়ে গৌর হরি আজ কোথায় চললে পর জোরে সীতানাথ করে নিবে আর কর জোরে সদানাথ পরে নিবেদন আজ মন হরে ভিক্ষা চলো মোর বাস হরে হরে আজ মোর হরে ভিক্ষা চলো মোর পদ্মইতের নিমন্ত্রণী প্রভুর হর শীতমণি আর অদ্বৈতের নিমান তনে প্রভুর হর্ষিত মনে প্রভু বলে যাব আমি অদ্বৈত ভব হরে প্রভু বলে যাব আমি অদ্বৈতে ভাব ভক্তগণ সঙ্গে করি চলিলেন গৌর হরি আর ভক্তগণ সঙ্গে করে চলিলেন গৌর হরি যাই রে আমার গৌর হরি যাই রে আমার প্রাণ
প্রাণ গৌর হরে নাম সংকীর্তন করে যাই রে আমার গৌর হরি। নাম সংকীর্তন করে যাই রে আমার গৌর হরে মুখে বলে হরি হরি যাই রে আমার গৌর হরি। মুখে বলে হরি হরি যাই রে আমার প্রাণ গৌর হরে মহাপ্রভু চলেছেন, কিন্তু দেখবে মায়েরা, যখন কোনো পদ দিয়ে কোনো সাধু বৈষ্ণব যদি কোনো প্রভু নাম সংকীর্তন করতে করতে যায়, আমরা কি গৃহের মাঝে থাকতে পারি? গৃহের মাঝে পড়ে থাকি। আমরা কি করি? গৃহ পরিত্যাগ করে দিয়ে যেই রাস্তা দিয়ে সেই বৈষ্ণব নাম করতে করতে যাচ্ছে, সেই বৈষ্ণবকে একবার দর্শন করবার জন্য আমরা রাস্তার ধারে দাঁড়াই, তাই তো? আজ শান্তিপুর নগরী আজ অপরূপে গৌর মূরতি দর্শন করি, এমন মধুমাখা বদনে মধুমাখা নাম শুনে আজ যেজন গৃহ পরিত্যাগ করে একবার মহাপ্রভুকে দর্শন করলেন, এক নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী আমার মহাপ্রভু তো ওই নাম সংকীর্তন করতে করতে চলেছে, তবে তোমরা যেও না, আমার প্রভুকে দর্শন করতে যেও না। কেন জানো? যে জনে একেবারে গৃহ পরিত্যাগ করে দিয়ে গৌর হরির চরণে গিয়ে বলে, ও হে দয়াময়, ও হে দয়াময় না জানি মায়ার সংসারে আর কতদিন রাখবে, যখন একেবারে তোমার চরণ আমি দর্শন পেলাম,